মাগো তোমাকেই বলি মা, তুমি যদি ধৈর্যশীলা হয়ে যাও, মাগো তোমাকেও বিপদ থেকে বাঁচায় দিবেন কে? একটু তাকায় দেখো মা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যে আইয়ুব আলাইহিস সালাম 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর তিনি শরীরে পীড়াদায়ক ছিল। সন্তানগুলো মরে গেছে, 10টা সন্তান হারায় গেছে, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। এলাকার মানুষগুলো গন্ধে তার বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারে না। লোকজন, এলাকার মানুষগুলো জোর জোর করে দাঁড়ায় দিয়েছে, গ্রাম ছেড়ে চলে যাওয়া লেগেছে। পাহাড়ের পাদদেশে থাকবেন, কিন্তু খাবেন কি? খাবার বিষয় নেই। মাগো একটু খেয়াল করো, তার নাম হলো রহমা। আরব দেশে তাকে রহমা বলা হয়, বাংলাদেশে বলে তাকে বিবি রহিমা। এই সেই মা, মা খেয়াল করো, 18টা বছর স্বামীর খেদমত করলেন, এমন ভাবে খেদমত করলেন, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ পাক নারী আর পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি যাতে পরস্পর ভালোবাসা, মোহাব্বত আর সহযোগিতা করতে পারে। কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে, আহারে শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যায়, শরীর পচে গিয়েছে, কোনো মধ্যে জিহ্বাটা বাকি আছে। কি খাবে? খাওয়ার কিছুই নাই। এই সেই রহিমা, আহারে মানুষের বাড়ি গিয়ে বলে আমার একটু কাজ দাও, তোমার ঘরের কাজগুলো আমার করে দেই, বিনিময়ে একটু রুটি দাও। বলে কাজের লোক লাগবে না, আমাদের কাজের লোক আছে, তাহলে একটু তোমার কাপড় চোপড় সেলাই করে দেই, তাও দরকার নাই, লোক আছে। কারণ তুমি যেই রুগী, ওই রোগ যদি আমাদের ঘরে ঢোকে আমরাও রুগী হয়ে যাব। সবাই এমনি করে জোর করে তাড়িয়ে দেয়। এবার রহিমা বলতেছে আমরা খাবো কি? খাওয়ার তো কিছু নাই। মা রহিমা, তার চুলগুলো ছিল অনেক লম্বা। কিতাবের ভিতরে আসছে ওই গ্রামের মেয়েরা বলল, যদি তোমার কিছু চুল দাও, যদি কিছু চুল কেটে দাও, তাহলে আমরা তার বিনিময়ে কিছু রুটি দিতে পারি। এবার কিছু চুল দিয়ে দেওয়া হলো, তিনি কিছু চুল কেটে দিলেন। আবার ক্ষুধা লেগেছেন, এমনি করে আমার আল্লাহ পাক তার চুলে বরকত দেন, চুলগুলো কাটে আর ওই গ্রাম থেকে কিছু রুটি নিয়ে আসে, তিনি জীবন বাঁচায়। এবার রহিমা নবী আইয়ুব আলাইহিস সালামকে বললেন, নবী 1 বছর নয় 2 বছর নয়, এত লম্বা সময় আপনি এত কষ্ট করতেছেন, আপনি তো আল্লাহর কাছে একটু বলতে পারেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তিনি আমাকে পরীক্ষা করতেছেন, আমি আল্লাহকে কিছুই বলতে পারবো না। এমনি করে এলাকার মানুষ মনে করলো আইয়ুব আলাইহিস সালাম মনে হয় কোনো পাপ করেছেন, নাউজুবিল্লাহ, সেই কারণে হয়তো তিনি শাস্তি ভোগ করতেছেন, অথবা আল্লাহ পাক তাকে পরীক্ষা নিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর পার হয়ে গেল। মা রহিমা কষ্টের পরে কষ্ট, দিনের পরে দিন স্বামীর খেদমত করতে লাগলেন। গ্রামের সবাই তার থেকে চলে গেল, কিন্তু এমন একজন স্ত্রী, আর মুহাব্বতের স্ত্রী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, এই 18টা বছর একটু সময়ের জন্য এই বিবি রহিমা তার থেকে দূরে যায় নাই। কোন সুবহানাল্লাহ। কোনদিন মন খারাপও করেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধৈর্যশীলা রমণী। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আইয়ুব আলাইহিস সালাম লম্বা সময়, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের সব পোকায় ধরে গিয়েছে। জিহ্বাটা যখন পোকায় ধরতেছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি যদি আমার জিহ্বাটায় পোকা দাও, আমি কি দিয়া তোমার রবের ইবাদত করব? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আর আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডাক দিলেন, আয় আল্লাহ তাআলা আমি অসুস্থ, আমার শরীর পোকায় ধরে গেছে, আমার সব গোশতগুলো আস্তে আস্তে খসে পড়েছে,
রব্বুল আলামিন আমার জিহ্বাটায় তুমি পোকা দিও না। রব্বুল আলামিন তুমি যদি আমার জিহ্বাটায় পোকা দাও, আমি আইয়ুব কি দিয়া আমার রবের তাসবিহ পড়ব? কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম কিন্তু বললেন না, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। তিনি কিন্তু আল্লাহর কাছে অনুমতি চাইলেন না, আল্লাহ আমাকে তুমি ভালো করো, আমার সবকিছু ফিরায় দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তিনি মিনতি জানালেন, আল্লাহকে সুস্থ বলা লাগে নাই, কিন্তু আল্লাহ তারে সুস্থ বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আজকে যেই জমজমের পানি, যেই জমজমের পানি নবী সাহাবীরা বলেছেন আমরা এই জমজমের পানি ক্ষুধা লাগলে জমজমের পানি খেতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, আহারে বাচ্চাগুলোর দিকে তাকালে মনে হয় না খেতে খেতে যেন শরীরগুলো যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, শরীরটা অর্ধেক হয়ে গেছে, হাড্ডিগুলো জেগে গেছে। আর একটা মানুষ না কঙ্কাল দেখলেই যেন কলিজাটা ছটফট করে ওঠে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান আমার ভাইয়েরা, এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা এত ধৈর্যশীলা ছিলেন মরুভূমির ভিতরে, আর কোথাও নাই গাছপালা নাই, পানি নাই, কিছুই নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পায়ের ধাক্কা জমজমের পানি দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। জমজমের পানি দিলেন কে? এই বরকতের পানি কে দিয়েছে? আমার ভাইয়েরা, জমজমের পানি ভালো নিয়ত করে খেলেও দোয়া কবুল করে কে? কোন রোগ যদি জটিল রোগ থাকে, ভালো নিয়ত করে থাকলে রোগগুলো দূর করে দেয়। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আইয়ুব তোমার পা দিয়া জমিনে একটা ধাক্কা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পা দিয়া জমিনে একটা ধাক্কা দিলেন। আমার আল্লাহ পাক ওই জমিন থেকে পানি উঠায় দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত কাপড় খুলে যখন তিনি ওই পানি দিয়া গোসল করে নিলেন, তার স্ত্রী রাহিমা তিনি চিনতে পারলেন না এই হলো তার স্বামী। কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলেন, তার প্রতিদান দেন কে?